হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনাহু, হায়াত বা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60-70 বছর হায়াত দিয়েছিলে রে বান্দা। ওরে বান্দা, এই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলে রে বান্দা? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবনকাল দিয়েছিলাম রে বান্দা, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, 4 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, তুই সম্পদের যে পাহাড় গড়ছিলে, এই সম্পদটা রে বান্দা কোন লাইনে উপার্জন করেছিলে? ওরে বান্দা, হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে উপার্জন করেছিলে? আর সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন করবেন ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা জানো তা অনুযায়ী কি আমল করছো? জানো তুমি নামাজ না পড়লে গুনাহ, এরপর তুমি নামাজ কাজা করেছো, নামাজ আদায় করো নাই। জানো তুমি আরেকজনের উপর জুলুম করা কবিরা গুনাহ, এরপর তুমি কবিরা গুনাহ করেছো। ওরে বান্দা, জবাব দে রে বান্দা, তুই যে আরেকজনের উপর জুলুম করেছিলে রে বান্দা, আরেকজনের উপর আঘাত করেছিলে। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর কইরা সৃষ্টি করেছি, আমি আল্লাহ এত সুন্দর কইরা আমার বান্দাকে সৃষ্টি করেছি, তুই আমার বান্দাকে তুই এমনভাবে জুলুম করছস, এমনভাবে নির্যাতন করছস। ওরে বান্দা, আজকে জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। ও মুসলমান ভাই, মানুষের জীবনটা কোনো বরফের ন্যায়, বরফ যেমন ভাবে ক্রমান্বয়ে গলে গলে শেষ হয়ে যায়, মানুষের জীবনটাও আস্তে আস্তে এইভাবে গলে গলে শেষ হয়ে যায়। শুধু তা নয়, এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল উম্মতদেরকে জানিয়ে দেন, ও উম্মতেরা, তোমরা আরো 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে গনিমত মনে করো। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে গনিমত মনে বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা কবরেতে দিবে শুধু কাঁচা বাঁশে সামিয়ানা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুবারক একটা দিনে, মুবারক একটা সময়ে, মুবারক দিনে, পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ। আসুন, আমি কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাখা একেবারেই অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে পড়ে নেই আমিন। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে ভুলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে,
আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। এখন যদি আমরা সকলেই আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, নবীজির সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন গঠন করি, নবীজির তরিকা অনুযায়ী যদি জীবনযাপন গঠন করি, তাহলে হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীগণ যখন নফসি 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 বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি 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 বলতে থাকবে। সমস্ত পয়গম্বররা, সমস্ত নবী রাসূলগণরা সবাই কিন্তু নফসি নফসি বলবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলতে থাকবে। হাসরের কঠিন ময়দানে সূর্যটা যখন একেবারে কাছাকাছি চলে আসবে, একেবারে যখন পাশাপাশি চলে আসবে, যে যত বড় গুনাহগার হবে সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাকনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, আবার কারো গাম থাকবে গলা পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরে ডুবতে থাকবে। এক পর্যায়ে সমস্ত হাসরবাসী যখন অস্থির হয়ে যাবে, অস্থির হইয়া অধৈর্য হইয়া পরস্পর বলাবলি শুরু করবে, আজকের ওই গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো। আদমের কাছে চইলা যাবেন, আদম বলবেন আমার দ্বারা সম্ভব না। নূহের কাছে চইলা যাবেন, বলবেন আমার দ্বারা হবে না। ইব্রাহিমের কাছে চইলা যাবেন, বলবেন আমার দ্বারা সম্ভব হবে না। মুসা পয়গম্বরের খেদমতে চইলা যাবেন, গিয়া বলবেন, ও মুসা আপনি তো কালামুল্লাহ, আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে। আমরা যে আজকে মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। মুসা বলবেন আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার কাছ থেকে চইলা যাও, আমার দ্বারা সম্ভব না। ঈসা পয়গম্বরের খেদমতে চইলা যাবেন, গিয়া বলবেন, ঈসা মহান আল্লাহ তো আপনাকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করছেন, উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আমরা যে আজকে কত বড় মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আমাদের জন্য একটু সাহায্য করুন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ঈসা পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। তবে আমি তোমাদেরকে একটা রাস্তা দিতে পারি, রাস্তা দেখাইয়া দিতে পারি, তোমরা ওই রাস্তায় যাও, তোমরা চইলা যাও। আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চইলা যাও, নবীজির কাছে চইলা যাও। নবীজি তোমাদের জন্য সুপারিশ করবেন। নবী যদি সুপারিশ করেন, অবশ্যই মহান আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করবেন। এবার সমস্ত হাসরবাসী আমার নবীজির খেদমতে চইলা যাবেন, আমার নবীজির খেদমতে চইলা যাবেন।
নবীজির খেদমতে গিয়া বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফীহি। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি তো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। মহান আল্লাহ আপনার আগের পিছনের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মহান আল্লাহ মাফ কইরা দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আমাদের জন্য একটু সাহায্য করুন, আমাদের জন্য একটু হেল্প করুন। তখন নবীজি বলবেন, আনা লাহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি বলবেন, হ্যাঁ আমি এর জন্য। আমার নবী বলেন, এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন। বিশ্ব নবী বলেন, আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব। সেজদায় পইরা আমি আমার মাওলার এমন গুনাগুন গাইতে শুরু করব, যেই গুনাগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। আল্লাহ আমার অন্তরের ভিতরে এমন প্রশংসা ঢেলে দেবেন, যা ইতিপূর্বে কারো অন্তরের ভিতরে ঢেলে দেওয়া হয় নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আসাল তুতা। ও মুহাম্মদ, তুমি মাথা তুলো, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা মঞ্জুর করা হবে। এবার নবীজি মাথা তুইলা বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতের প্রতি রহম করো, আমার উম্মতের প্রতি দয়া করো, আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, আপনার যে সব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এরপর আমি হিসাব শুরু করার জন্য সুপারিশ করব, আমার সুপারিশ মঞ্জুর করা হবে। এক বর্ণনায় পাওয়া যায়, কে সর্বপ্রথম হিসাব দিবে তা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত নবীর সাহাবী আবু বকরকে পাঠানো হয়। আবু বকর হিসাব দিতে গিয়া এমন কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আবু বকরকে কিছুই জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলেন, আবু বকর যাও, তোমার ক্ষমার ঘোষণা। এবার ওমর প্রবেশ করলেন। ওমরকে দেখে আমার আল্লাহ সালাম দিলেন। ওমরকেও বললেন, আরে ওমর যাও, তোমার ক্ষমার ঘোষণা। এবার উসমান প্রবেশ করলেন। উসমানকেও বললেন, আরে উসমান যাও, তোমার ক্ষমার ঘোষণা। এবার আলী প্রবেশ করলেন। আলীকেও বললেন, আরে আলী
যাও তোমার ঘোষণা। আমার পর্যটক এলাকার মুসলমান কেরাম, আমরা এমন একজন দামি নবীর উম্মত, এমন একজন দামি পয়গম্বরের উম্মত, যেই নবীর হাসরের ময়দানে এত শান, যেই নবী হাসরের ময়দানে এত মান, যেই নবী হাসরের ময়দানে এত মর্যাদা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আমি আদম সন্তানদের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। আমি সমস্ত নবী রাসূলগণের সরদার হব, সেই জন্য আমি গর্ব করি না। মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না। একমাত্র আমার সুপারিশ মঞ্জুর করা হবে, সেই জন্য আমি গর্ব করি না। আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকবো, সেই জন্য আমি গর্ব করি না। এই প্রসঙ্গে ফাজাইলে আমলের ভিতরে রয়েছে, একবার কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বৈশা আলোচনা করছেন। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু বলে ঘোষণা দিয়েছেন, উপাধি দিয়েছেন খালিলুল্লাহ। আল্লাহ মূসার সাথে কথা বলেছেন, উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন শব্দ দ্বারা সৃষ্টি করছেন? উপাধি দিয়েছেন রূহুল্লাহ। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে এত ক্ষমতা দান করছেন যা পৃথিবীতে অন্য কাউকে তো ক্ষমতা দান করেন নাই। উপাধি দিয়েছেন খলিফাতুল্লাহ। আল্লাহ দাউদ পয়গম্বরকে জাবুর দান করেছেন। এগুলো শুনে না আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা আলোচনা করছো তা ঠিক, কিন্তু মনে রাখবা আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি আদম সন্তানদের সরদার, আমি সমস্ত নবী রাসূলগণের সরদার। কিয়ামতের দিন সমস্ত প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে, সেই জন্য আমি গর্ব করি না। আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকব, সেই জন্য আমি গর্ব করি না। একমাত্র আমার সুপারিশ মঞ্জুর করা হবে, সেই জন্য আমি গর্ব করি না। মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন, সেই জন্য আমি গর্ব করি না। এইভাবে হাসরের ময়দানে আমার নবীজির বিশেষ মর্যাদা, আরো অনেক মর্যাদা রয়েছে। হাসরের ময়দানে আরো অনেক মর্যাদা রয়েছে। এজন্য ভাই, হাসরের ময়দানে দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে। আজকে আমরা গুম করতেছি, আরেকজনের উপর জুলুম করতেছি, আরেকজনে প্রকাশ্যে মারামারি করতেছি, প্রকাশ্যে গুলি করতেছি। এই একদিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া উপস্থিত হইয়া আল্লাহর কাছে জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, সামনের দিকে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। যে যতই করতেছি, যত ধরনের পাপাচার করতেছি, বেবিচার করতেছি, জুলুম করতেছি, নির্যাতন করতেছি, একদিন দাঁড়াইয়া আসামির কাঠগড়ায় উপস্থিত হইয়া জবাব দিতে হবে। এই যে গত জুমার দিন শরীফ উসমান হাদি ভাইকে যে গুলি করা হয়েছে, প্রকাশ্য দিন দুপুরে গুলি করা হয়েছে, গতকাল ওনার মৃত্যু হয়েছে। এক জুমার দিনে গুলি করা হয়েছে, আরেক জুমার দিনে উনি শাহাদতি মরণ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার মরণটা হলো শাহাদতের মরণ, এতে কোনো সন্দেহ নাই। উনি আল্লাহর কাছেও বলেছিলেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদি মরণ দিও, শাহাদতি মরণ দিও। ওনার জবানের কথা আল্লাহ কবুল করেছেন, এজন্য মহান আল্লাহ ওনাকে শাহাদতি মরণ দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে হাদি ভাইকে গুলি করা হয়েছে, একদিন দাঁড়াইয়া জবাব দিতে হবে না? সবগুলার জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, আন উমরিহি
ফীমা আফনাহু। হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন, মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনাহু, হায়াত বা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে 60-70 বছর জিন্দেগি দিয়েছিলাম, 60-70 বছর হায়াত দিয়েছিলেন রে বান্দা। ওরে বান্দা, এই 60-70 বছর জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান সাবাবিহি ফীমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে যৌবনকাল দিয়েছিলাম রে বান্দা, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে? জবাব দে রে বান্দা, জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 3 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, 4 নম্বর আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, তুই সম্পদের যে পাহাড় গড়ছিলে, এই সম্পদটা রে বান্দা কোন লাইনে উপার্জন করেছিলে? ওরে বান্দা, হালাল ভাবে উপার্জন করেছিলে না হারাম ভাবে উপার্জন করেছিলে? আর সম্পদটা কোন খাতে ব্যয় করেছিলে? হালাল ভাবে ব্যয় করেছিলে না হারাম ভাবে ব্যয় করেছিলে রে বান্দা? জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। 5 নম্বর প্রশ্ন করবেন ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা জানো তা অনুযায়ী কি আমল করছো? জানো তুমি নামাজ না পড়লে গুনাহ, এরপর তুমি নামাজ কাজা করেছো, নামাজ আদায় করো নাই। জানো তুমি আরেকজনের উপর জুলুম করা কবিরা গুনাহ, এরপর তুমি কবিরা গুনাহ করেছো। ওরে বান্দা, জবাব দে রে বান্দা, তুই যে আরেকজনের উপর জুলুম করেছিলে রে বান্দা, আরেকজনের উপর আঘাত করেছিলে। আমি আল্লাহ মানুষকে এত সুন্দর কইরা সৃষ্টি করেছি, আমি আল্লাহ এত সুন্দর কইরা আমার বান্দাকে সৃষ্টি করেছি, তুই আমার বান্দাকে তুই এমনভাবে জুলুম করছস, এমনভাবে নির্যাতন করছস। ওরে বান্দা, আজকে জবাব দে। জবাব দিতে পারবি না, এক কদম সামনের দিকে আগানো, অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। ও মুসলমান ভাই, মানুষের জীবনটা কোনো বরফের ন্যায়, বরফ যেমন ভাবে ক্রমান্বয়ে গলে গলে শেষ হয়ে যায়, মানুষের জীবনটাও আস্তে আস্তে এইভাবে গলে গলে শেষ হয়ে যায়। শুধু তা নয়, এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল উম্মতদেরকে জানিয়ে দেন, ও উম্মতেরা, তোমরা আরো 5টা জিনিস আসার আগে 5টা জিনিসে কদর করো, 5টা জিনিসে গনিমত মনে করো। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা
তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। 2 নাম্বার ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে সম্পদশালী হওয়াকে গনিমত মনে করো। ওয়াফারাগাকা কাবলা শুগুলিকে, ব্যস্ত হওয়ার আগে তোমরা অবসরতাকে গনিমত মনে করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৌত আসার আগে তোমরা জীবনকে গনিমত মনে করো। এজন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। এজন্য আমার পর্যটন এলাকার মুসলমান কিরাম, আমরা ওই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবেন। কারা কারা করবেন একটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ গো, তুমি আমাদের সকলকে এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করার তৌফিক দান করো। সকলে আওয়াজ দিয়া কোন আমিন। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে সর্বপ্রথম 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং 3 জনের ব্যাপারে ফয়সালা দেওয়া হবে। তার ভিতরে একজন হলো যিনি দুনিয়ার ভিতরে শহীদ রূপে খ্যাত ছিলেন। আমার আল্লাহ হাসরের ময়দানে আসামির কাঠ গোড়ায় উপস্থিত দাঁড় করাইবেন, দাঁড় করাইয়া জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে অসংখ্য নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ গো, আমি তো তোমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য লড়াই করে শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুই করছিলে ঠিক, কিন্তু আমার জন্য করস নাই, তুই এজন্য করছিলে। মানুষ তোরেকে বীর সাহসী বলবে, মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে। দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ওরে ধরো আর দইরা দইরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করো। নাউজুবিল্লাহ। এমনই ভাবে আলেম হাফেজ কারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে অসংখ্য গনিয়ত নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলো তুই কোন কাজে ব্যয় করেছিলি? এবার বান্দা বলবে, আল্লাহ গো, আমি তো মসজিদ মাদ্রাসার খেদমত করেছি, মসজিদ মাদ্রাসার ইসলামের জন্য, কোরআনের জন্য জায়গায় জায়গায় গিয়ে প্রচার করেছি, ইসলাম প্রচার করেছি। আল্লাহ বলবেন, করছ ঠিক, কিন্তু আমার জন্য করস নাই, তুই এজন্য করছিলে। মানুষ তোরে বড় ওয়াইজ বলবে, মানুষ তোরে বড় মুফাসসির বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ওরে ধরো আর দইরা জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। এমনইভাবে দানবীরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, আমি আল্লাহ যে তোরে অত নিয়ামত দান করছিলাম, এই নিয়ামতগুলা তুই কোন কাজে ব্যয় করেছিলি রে বান্দা? জবাব দে। বান্দা বলবে, আল্লাহ গো, আমি গরিবদেরকে সাহায্য সহযোগিতা করেছি, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, করছ ঠিক। মানুষ তোরে বড় দাতা বলবে, দুনিয়ার ভিতরে মানুষ তাই বলেছে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ওরে ধরো আর দইরা দইরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করো। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আমরা যারা দানবীর রয়েছি, আমরা যারা বীর সাহসী রয়েছি,
আমরা যারা আলেম হাফেজ রয়েছি, আমরা যা কিছু করব সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করব। নতুবা হাসরের ময়দানে দেখা যাবে অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অনেক অহংকারী ব্যক্তি, অনেক চাকরিজীবী, অনেক আলেম, অনেক হাফেজ, এরা দুনিয়ার ভিতরে সম্মানী ছিল, দুনিয়ার ভিতরে মোটা তাজা ছিল, কিন্তু হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে তাদের ওজন হবে শুধুমাত্র একটা মশার সমান। আর যারা বিনয়ের সাথে চলাফেরা করবে, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করবে, হাসরের ময়দানে দেখা যাবে কেউ বা নূরের মিম্বরের উপর, আবার কেউ বা মেশকের টিলার উপর, আবার কেউ বা মহান আল্লাহর আরশের ছায়ার নিচে বসে আছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমরা যে কোনো আমল করব, যে কোনো ইবাদত করব, সব কিছু করব আল্লাহর জন্য, সব কিছু করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। তাহলেই আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে এই আমলটাই আমাদের জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে তিন ব্যক্তিকে সামনে রাইখা মানুষের হিসাব নেওয়া হবে। আমরা যে আজকে এত পাপাচার করতেছি, আল্লাহর গোলামি করতেছি না, জুলুম অত্যাচার করতেছি, নির্যাতন করতেছি, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে তিন ব্যক্তিকে সামনে রাইখা মানুষের হিসাব নেওয়া হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিন ব্যক্তিকে সামনে রাইখা মানুষের হিসাব নেওয়া হবে। যারা আল্লাহর গোলামি করত না, যারা অন্যের চাকরি করত, অন্যের গোলামি করত, আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, তুই কেন আমার ইবাদত করস নাই, তুই কেন আমার গোলামি করস নাই? বান্দা বলবে, আল্লাহ গো, আমি তো আরেকজনের চাকরি করতাম, আমি তো আরেকজনের গোলামি করতাম, এজন্য আমি তোমার গোলামি করতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে ডাকবেন, ডাইকা বলবেন, ওই যে ইউসুফ, ওই ইউসুফ তো তোর মতো গোলাম ছিল, কিন্তু তাকে তো আমার ইবাদত থেকে, আমার গোলামি থেকে কেউ বাধা দিতে পারে নাই, সুতরাং তুই আমার সাথে প্রতারণা করছস। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা, ওরে দৌড়ো আর টাইনা টাইনা জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করো। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতওয়ালা, বিপদওয়ালা, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওরে বান্দা, তুই আমার কেন ইবাদত করস নাই? তখন বান্দা বলবে, আমি তো অসুস্থ ছিলাম, আমি তো মুসিবতওয়ালা ছিলাম, আমি তো বিপদগ্রস্তওয়ালা ছিলাম। আমার আল্লাহ আইয়ুব পয়গম্বরকে ডাকবেন, ডাইকা বলবেন, ওই যে আইয়ুব 18 বছর অসুস্থ ছিল, এরপরও আমার গোলামি থেকে কেউ তাকে বাধা দিতে পারে নাই, সুতরাং তুই আমার সাথে প্রতারণা করছস, যা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ কর। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যানকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কেন আমার গোলামি করো নাই? মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার বলবে, আল্লাহ গো, আমি তো দেশের কাজে ব্যস্ত ছিলাম, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম, ইউনিয়নের কাজে ব্যস্ত ছিলাম। এবার মহান আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ডাকবেন, ডাইকা বলবেন, আমি আল্লাহ সুলাইমান পয়গম্বরকে তো ক্ষমতা দান করছি যা পৃথিবীতে অন্য কাউকে তো ক্ষমতা দান করিনি, এত রাজত্ব দান করিনি, তাকে তো আমার ইবাদত থেকে কেউ বাধা দিতে পারে নাই। আরে বান্দা, তুইও আমার সাথে প্রতারণা করছস। আরে বান্দা, যা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ কর। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই হাসরের ময়দানে
তিন ব্যক্তিকে সামনে রাইখা মানুষের হিসাব নেওয়া শুরু হবে। এজন্য হাসরের ময়দানে সব কিছুর হিসাব দিতে হবে। যত ধরনের পাপাচার করতেছেন, জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, গুম হত্যা করতেছেন, সবগুলা একদিন দাঁড়াইয়া আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহর কাছে জবাব না দেওয়া পর্যন্ত তুমি এক কদম সামনের দিকে আগাইতে অগ্রসর হওয়া মোটেই সম্ভব হবে না। এজন্য আল্লাহ যেন আমাদের সকল ধরনের পাপাচার থেকে, সকল ধরনের জুলুম থেকে, বেবিচার থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।